কি আর বলবো ভাই, দুঃখের কথা। মানুষ আগে এই লাইনের গ্যাসে খায়া পইরা কোন রকম বাইচা থাকতো, তারপর আসলো কি এই যে সিলিন্ডার। সিলিন্ডার মানে আগে চলতো লাইনের গ্যাস, তারপর হইলো সিলিন্ডার। তো যাই হোক, মানুষ তাও রাজি। আর এখন দেখেন কি একটা অবস্থা, এখন ইলেকট্রিক চুলা, তার মানে কারেন্ট খরচ করে রাইন দেখাইতে হইবে। মানে গ্যাসের দাম এতটাই তারা বাড়াইছে, 2500 3000। তাহলে আমরা কিভাবে কি করব ভাই, যারা সাধারণ মধ্য ফ্যামিলির ঘরের ছেলে মেয়ে, তারা কি করব ভাই? মানে সিলিন্ডার 2500 3000ও মানুষ নিতে চাইলেও নিতে পারতেছে না, এরকম একটা সিন্ডিকেট আমাদের ঢাকা শহরে শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। তো যারা নিম্ন ফ্যামিলির, যারা দেখা যায় ইলেকট্রিক চুলা কেনার ক্ষমতা নেই ভাই, তারা কি করব দেখেন, আলাদা মান্তি ফেলাকে লাইন দিয়া তারপরে এই চুলা ব্যবহার করতে হয়, না হলে বাড়ির লাইন বন্ধ হয়ে যায়। অনেক একটা জ্বালার মধ্যে আছি। ঘরে সিলিন্ডার আছে 2টা, লাইনের গ্যাস তাও কোনোটাই পাচ্ছি না। এখন শেষ সম্বলে ইলেকট্রিক চুলা। তো যাই হোক, যাদের টাকা আছে তারা এগুলা কিনা কোন রকম জীবনযাপন করবো ভাই, যাদের নাই তারা কি করব? দয়া করে এইসব সিন্ডিকেট আপনারা বন্ধ করেন, মানুষের সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেন ভাই। আপনাদের কাছে এই একটা আবেদন, মানুষ তো বাঁচতে চায় না। সরকার থেকে এই লাইনের গ্যাস ছিল, এখন নাই, তারপর মানুষ সিলিন্ডার কিনা শুরু করছে 1300 1200, আর এখন দেখা যায় সিলিন্ডারের দাম 2500 3000। তাও মানুষ নিতে চাইলেও নিতে পারতেছে না। তো আপনারা যাই হোক এসব সিন্ডিকেট বন্ধ করেন, মানুষের সুন্দরভাবে বাঁচতে দেন ভাই। কি আর করবো, আমরা খুব কষ্টে আছি ভাই, সিলিন্ডার পাইতাছি না। ঢাকার কামরাঙ্গীরচরে কোনো জায়গায় সিলিন্ডার পাইতাছি না।